হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইম্যানিয়া। মাই নেম ইজ জিৎ। তো অনেকদিন পরে অ্যাকচুয়ালি চ্যানেলে ভিডিও আসছে। এনিওয়ে, তো এখন আমরা কথা বলবো অর্ধাঙ্গিনী বলে সিনেমাটার ব্যাপারে। তো দেখুন, পার্সোনালি এই সিনেমাটা দেখার সময় আমি খুব কম এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম, বিকজ আমি এই ফ্যামিলি ড্রামা জনরার ফ্যান নই। ঠিক আছে, ফ্যামিলি ড্রামা প্রচুর দেখে, আর আনফর্চুনেটলি আমাদের এখানে ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড সিনেমা বেশি হয়, বিকজ ইউথ ওরিয়েন্টেড সিনেমা ওয়ার্ক করছে না বাংলাতে। তো মানে খুবই কম এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেছিলাম, বাট টু বি ভেরি অনেস্ট আমার কিন্তু সিনেমাটা খুব ভালো লেগেছে। ওকে, আমি এই সিনেমাটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি। দেখুন, এই সিনেমাটা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল হাউ টু মেক আ ফ্যামিলি ড্রামা। ওকে, কারণ কি এই সিনেমাটার মধ্যে যেভাবে দেখুন, গল্পটা খুব সিম্পল সিনেমা, ঠিক আছে, আর গল্পটা আমি খুব একটা ডিসক্লোজ করতে চাই না। আপনি যেটুকু ট্রেলারে দেখেছেন ওইটাই আপনি দেখে সিনেমাটা দেখতে বসুন। ওকে, খুব সিম্পল গল্পটার মধ্যে সেরকম কিছুই নেই, মানে কিছুই রকেট সায়েন্স নেই, বাট সিনেমার ট্রিটমেন্টটা এত সুন্দরভাবে করা হয়েছে, ডিরেকশানটা এত ভালো, আর পারফরমেন্সেস এত ভালো যে সিনেমাটা কিন্তু আপনাকে মানে বিগিনিং থেকে এন্ড অবধি কিন্তু আপনাকে উইথহোল্ড করে রাখে। আপনি একটা সিঙ্গেল সেকেন্ড বোর হবেন না। ওকে, এবার এক এক করে পয়েন্টে আসি। ফার্স্টে দেখুন, এখানে যে ট্রিটমেন্টটা করা হয়েছে, মানে স্ক্রিন প্লের কথা বলছি, স্ক্রিন প্লেটা এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, ধরুন একটা ক্যারেক্টার ধরুন হসপিটালে বেডে শুয়ে আছে, ঠিক আছে, এবার সেই ক্যারেক্টারটা মাইন্ড স্পেসে কী চলছে সেইটা আপনি ভিজুয়ালি মানে তারপরের সিনে দেখতে পাবেন। তো এইভাবে গোটা সিনেমার ট্রিটমেন্ট রয়েছে। নট ইভেন দ্যাট ক্যারেক্টার, বাকি যে ক্যারেক্টারগুলোও রয়েছে, মানে প্রতিটা ক্যারেক্টারের মাইন্ড স্পেসে কী জিনিসটা চলছে সেইটা আমরা মানে ফ্ল্যাশব্যাকে দেখতে পাচ্ছি। মানে কোনো পাস্ট ওরিয়েন্টেড জিনিস হোক বা যে কোনো জিনিস, পাস্ট ওরিয়েন্টেড জিনিসই রয়েছে, তো সেই জিনিসটা দেখতে পাচ্ছি। সেই ট্রিটমেন্টটা কিন্তু খুব এনগেজিং, ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে মানে উইথহোল্ড করে রাখে। এছাড়া বাকি যে মিউজিকের যেভাবে ইউজ করা আছে, এখানে রবীন্দ্রসঙ্গীত ইউজ করা আছে, বাকি যে গানগুলো রয়েছে, অনুপম রায় মিউজিক দিয়েছে, গানগুলো কিন্তু খুব ভালো। আর গানগুলো এরকম না যে ন্যারেটিভের বাইরে, মানে অনেক সময় কী হয় সিনেমার ক্ষেত্রে, যে গানগুলোকে জাস্ট অ্যাজ আ টুল রেখে দেয়, অথবা খুব ভালো শুনতে গান লাগছে ওই জন্য রেখে দেয়, কিন্তু এই সিনেমাতে গানগুলোকে কিন্তু প্রপার স্পেস দেওয়া হয়েছে। আর গানগুলো কিন্তু গল্পটার যে মানে ধরুন একটা কোনো সিন চলছে, সেই সিনটাকে কিন্তু আরও এনহ্যান্স করে আপনাকে দেখাচ্ছে। তো সেই জিনিসটা আমার ভালো লেগেছে, মিউজিক খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। আর আরেকটা যেটা সবথেকে বড় হাইলাইট সিনেমা, সেটা হচ্ছে পারফরমেন্সেস। তো দারুণ দারুণ অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাস্ট করা হয়েছে, তো পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো। আর আমার সবথেকে বেস্ট লেগেছে চূর্ণী গানগুলি। মানে চূর্ণী গানগুলি জাস্ট মানে মনে হচ্ছে ওই ক্যারেক্টারটার মধ্যেই জাস্ট ঢুকে গেছে, মানে এত রিয়েল পারফরমেন্স দিয়েছে না। আর তারা জয়া আহসানের মধ্যে যে কটা সিনস হচ্ছে, ওই সিনসগুলো জাস্ট হাইলাইট অফ দ্য ফিল্ম। ওকে, মানে ওই সিনগুলো মানে বেস্ট সিন এই সিনেমা। ওকে, তো সেই সিনগুলো খুব ভালো লেগেছে। বাকি প্রত্যেকের পারফরমেন্স ভালো, মানে কৌশিক সেনের খুব বড় রোল নয়, মানে সে লিডে রয়েছে, বাট অত মানে মেন মানে কি বলবো, মানে বেশি স্ক্রিন টাইম সে পায়নি, অর্ধেক সময় সে হসপিটাল বেডেই রয়েছে, তার পারফরমেন্স ভালো। অম্বরীশ ভট্টাচার্যের পারফরমেন্স ভালো। লিলি চক্রবর্তী ছোট রোল বাট এফেক্টিভ, তারও পারফরমেন্স ভালো। বাকি প্রত্যেকেরই পারফরমেন্স খুব ভালো। আরেকটা পজিটিভ পয়েন্ট এখানে অ্যাড করতে যাবে, সেটা হচ্ছে যে ডিরেক্টর কিন্তু এই সিনেমার মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু স্টেটমেন্ট রেখেছে। ওকে, তো সেই জিনিসটা, আর সেটা এরকম নয় যে মানে জাস্ট একটা কোনো টপিক তুলে দিলাম সেইটা নিয়ে মানে জাস্ট রাখতে হবে বলে রেখে দিয়েছি, সেটা কিন্তু যতটা সম্ভব ডেপথে গিয়েও তিনি কথা বলেছেন। তো ডিরেকশন খুবই ভালো, কৌশিক গানগুলির ডিরেকশন অসাধারণ। ওকে, তো সিনেমাটা আমার ওভারঅল খুবই ভালো লেগেছে। মানে সিনেমাটা খুব এনগেজিং সিনেমা, আপনি কিন্তু একটা সিঙ্গেল সেকেন্ডও বোর হবেন না, ঠিক আছে। সিনেমার ক্লাইম্যাক্সটাও এত সুন্দর, ক্লাইম্যাক্সের চুনি গানগুলি জাস্ট পারফরমেন্সটা দেখবেন। ওকে, আর সেইখানে সাউন্ড ডিজাইনের কাজটা এত ভালো না, মানে জাস্ট আপনি মানে ওই সিনটার সাথে থেকে যাবেন। সেই সিনটা আমার একটা ওই ইংলিশ একটা ফিল্ম আছে নকট্রাল অ্যানিম্যাল বলে, সেই সিনেমার কথাটা অনেকটা মনে পড়া যায়। সেখানেও সাউন্ড ডিজাইনের একটা কাজ রয়েছে, মানে আপনি এন্ডিংটা দেখে আপনি কনফিউজ হয়ে যাবেন এটা কী হলো। ওকে, তো সেইখানে সাউন্ড ডিজাইনের কাজ ভালো। বাকি এমনি কালার প্যালেট ভালো, মিউজিক তো বললামই ভালো। তো মানে প্রতিটা ডিপার্টমেন্টই পিচ পারফেক্ট, মানে একটা নেগেটিভ পয়েন্ট আমি সিনেমাটার খুঁজে পাইনি। তো আমি আপনাদের রেকমেন্ড করবো, আপনি যদি আমার মতন ফ্যামিলি ড্রামা জনরার ফ্যান নন, তাও আপনি সিনেমাটা দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। ওকে, তো আমি সিনেমাটার মধ্যে কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি। তো দ্যাট ইজ মাই রিভিউ গাইস। তো আমি সিনেমাটাকে রেটিং দেবো 10 out of 10 stars। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।